কলকাতার কাছাকাছি 2 দিন বা 3 দিনের ভ্রমণ তালিকার মধ্যে পুরুলিয়া একটি বেশ জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে একদিকে যেমন রয়েছে উঁচু উঁচু পাহাড়, তেমনি পেয়ে যাবেন বেশ কয়েকটি ঝর্ণা, ড্যাম এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর তাই আজ এই পুরুলিয়ার একটি রিসোর্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেটি অবস্থিত অযোধ্যা পাহাড়ের একেবারে কাছাকাছি জায়গায়। সাথে এখানে থাকলে আপনারা পেয়ে যাবেন একই সাথে থাকা ও খাবারের সুবিধা রয়েছে, স্টেশন থেকে পিক আপ ড্রপের ব্যবস্থা এবং ঘোরাঘুরির জন্য গাড়ির সুবিধা। আমিও ডিসেম্বরের শুরুতেই 2 দিনের জন্য ঘুরে এলাম এই পুরুলিয়া থেকে। প্রথমে হাওড়া থেকে ট্রেনে করে চলে আসি বরাভূম স্টেশনে। সেখান থেকে হোটেলে পাঠানো গাড়িতে চেপে পৌঁছে যাই মাঠা পাহাড়ের পাশে অবস্থিত এই পলাশ শোভা রিসর্টে। এখানে আসতেই প্রথমে তারা তাদের চিরাচরিত নিয়মে গামছা দিয়ে আমায় অভ্যর্থনা জানান। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে কিন্তু একটা খুব সুন্দর সংবর্ধনা পেলাম। একটা পুরুলিয়ার যেটা ওনাদের ঐতিহ্য, সেটা কিন্তু গামছা দিয়ে ওনারা বরণ করে নিলেন। এখন যাবো আপাতত রিসেপশনে, ওখানে গিয়ে চেক ইনগুলো করে আমি আমার রুমে যাব, তারপরে বাদবাকি পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। খুব সুন্দর রিসর্ট, একদম পুরোপুরি প্রাকৃতিক পরিবেশের মধ্যে। জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। চলুন আগে চেক ইন করে নিই, তারপরে বাদবাকি কথা হবে। চেক ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি কিন্তু এনাদের একটা কটেজে। তো যে কটেজটাতে আমি আছি সেটা কিন্তু কটেজ নাম্বার 1। তো চলুন আপাতত রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিই, ব্যাগটা রাখি আর রুমটা একটু আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে কটেজ নাম্বার 1। পরপর প্রচুর কটেজ রয়েছে কিন্তু এখানে। এই দেখুন, এদিকে কটেজ রয়েছে, এইদিকে কটেজ রয়েছে, প্রচুর কটেজ রয়েছে। আর পুরো জায়গাটা কিন্তু সবুজে ঘেরা, তারই মাঝে এই রুমটা। তো এটা হচ্ছে আমার কটেজটা। এটা কিন্তু বেশ বড় সাইজের রুম রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখানে একটা ডাবল বেড রয়েছে, কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন খুব ভালোভাবে থাকা যাবে। আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, যেখানে একজন অ্যাডজাস্ট করলে 2 জন কিন্তু খুব ভালোভাবে থাকা যাবে, দেখতে পাচ্ছি। আর দেখুন, 3টে করে পিলো রয়েছে, 2টো করে ব্ল্যাঙ্কেট, এদিকেও রয়েছে 2টো পিলো, একটা করে ব্ল্যাঙ্কেট, আর তার সঙ্গে কিন্তু রয়েছে টাওয়াল, আর 2টো করে জলের বটল দেওয়া হয়েছে। সঙ্গে দিয়েছে আপনার টয়লেটের হিসেবে একটা সাবান, 2টো করে শ্যাম্পু দেওয়া আছে। রুমের মধ্যে রয়েছে চেয়ার, আর রয়েছে একটা, দেখুন সামনে কিন্তু ম্যাট রয়েছে, যেহেতু শীতের টাইম আপনারা পাপোশের কাজও লাগবে, আর শীতের টাইমে কিন্তু নিচে পায়ে ঠান্ডাটাও কম লাগবে। আর যেমনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা এসি রুম। শীতে যদি আসেন আপনারা, এটাকে এসিটাকে নন এসি করে দেওয়া হতে পারে, কোনো অসুবিধা নেই। এইদিকে একটা জানালা রয়েছে এবং এইদিকে রয়েছে একটা জানালা, 2টো কিন্তু জানালা পেয়ে যাবেন আপনারা, খোলামেলা পরিবেশ পাবেন। এদিকে দরজা রয়েছে, আর সঙ্গে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে। আর টয়লেটটা হচ্ছে এইটা, দেখিয়ে দিই একবার। এই দেখুন, মাঝারি সাইজের টয়লেট, যেমনটা দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে ডাস্টবিন আছে, মগ বাকেট রয়েছে, বেসিন আছে, সঙ্গে কিন্তু এখানে একটা মিরর রয়েছে, লিকুইড সোপ রয়েছে, আর এখানে কিন্তু অবশ্যই রয়েছে গিজার। আর বাদ বাকি মাঝারি সাইজের মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট কিন্তু এটা। আর এখান থেকে আবার রুমটা আমারটা দেখিয়ে দিই একবার। তো বন্ধুরা, এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন গরম গরম চা দেওয়া হলো, আর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কিন্তু এটা যথেষ্ট দরকার ছিল। তো চাটা পেয়ে গেছি, আর কি চাই বলুন। বন্ধুরা, রুম থেকে বেরিয়ে পড়েছি, সকালে কিন্তু সেই স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাবো এনাদের ডাইনিং এরিয়াতে দুপুরে লাঞ্চটা করতে। এটা হচ্ছে এনাদের ডাইনিং স্পেস, দেখতে পাচ্ছেন। বেশ কিছু চেয়ার এবং টেবিল কিন্তু এখানে রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। না, এখানে যখন আপনারা আসবেন এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। বন্ধুরা, যেহেতু এনাদের প্যাকেজ সিস্টেম চলে, এখানে কিন্তু ফুডিং লজিংয়ের পুরোপুরি প্যাকেজ চলে। তো আপনারা যখন এখানে আসবেন, এখানে কিন্তু আপনাদের খাওয়া দাওয়া করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা নন ভেজিটেরিয়ান আছেন, তারা কিন্তু দুবেলায় আইদার চিকেন পাবেন, না হলে মাছ পাবেন, নাহলে ডিম চাইলে ডিম পাবেন। নন ভেজ অপশন চাইলে আপনারা নন ভেজ অপশনই পাবেন। আর যদি কেউ ভেজ থাকেন, তার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। পনির থেকে শুরু করে অন্যান্য ভেজিটেবল যা যা আছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন, আমি যেহেতু নন ভেজিটেরিয়ান, তাই কিন্তু এখন বসে পড়বো দুপুরের খাবার খেতে। আর এখানে দুপুরের লাঞ্চে মেনুতে কী আছে আপনারা দেখিয়ে দিচ্ছি, চলুন। বন্ধুরা, বাঙালি পরিবেশ, বাঙালি খাবার, আর বাঙালি খাবারের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর আয়োজন। আপনারা যারা নন ভেজিটেরিয়ান আছেন, তারা কিন্তু বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন। মাছ, ডিম, মাংস যা চাইবেন। আমি কিন্তু মাংস করা পছন্দ করি না, তাই কিন্তু মাছ নিয়েছি। সঙ্গে ওনারা একটা ডিমও দেওয়া হয়েছে, যদি আপনারা চান ডিম নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যা যা আছে, এটা ফিশ থালি রয়েছে, একটা ভাত রয়েছে, অর্থাৎ রাইস তো রয়েছে, সঙ্গে রয়েছে আপনার ডাল, বেগুন ভাজা,
পাঁপড় রয়েছে, আর এই কিন্তু দুরকম সবজি আছে, একটা ফুলকপির ডালনা দেখতে পাচ্ছি, একটা বাঁধাকপির সবজি রয়েছে। তার সঙ্গে আপনার স্যালাড তো দিচ্ছেই, পেঁয়াজ, লঙ্কা এবং সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে এখানটাতে। তো যেমনটা আপনাদের বললাম, আপনারা যদি কেউ ভেজ খেতে চান ভেজের অপশনও পাবেন। আপনারা যদি ভেজ চান তাহলে সেক্ষেত্রে পনির কিংবা অন্যান্য সবজিগুলো থাকবে। আর যদি আপনারা নন ভেজ খেতে চান সেক্ষেত্রে চিকেন, মাছ, ডিম আপনারা যেটা চুজ করবেন সেই হিসেবে কিন্তু আপনাদের দেওয়া হবে। তো আমি যেহেতু মাছ নিয়েছি, মাছের সঙ্গে ডিম একটা আপনাদের দেখানোর জন্য দেওয়া হয়েছে। বাদ বাকি আপনারা যেমন যা চাইবেন তেমন কিন্তু খাবার আপনারা পেয়ে যাবেন। তো চলুন, দুপুর হয়েছে অনেকটাই, সময় হয়ে গেছে প্রায় 2টো, প্রচণ্ড খিদে পেয়েছে। আর কথা না বাড়িয়ে আগে লাঞ্চটা করে নিই, তারপরে আপনাদের টোটাল রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা লাঞ্চ করে নিলাম, আর লাঞ্চ কিন্তু খুব সুন্দরভাবে হলো। আর লাঞ্চের পরে চলে এসেছি এনাদের যে গার্ডেনটা আছে, পুরো কটেজটা কিন্তু খুব সুন্দর গাছপালায় ভর্তি। সেই জায়গাটা এসে রোদ পোয়াতে চলে এসেছি এই দোলনাটায়। 2-3টে দোলনা রয়েছে এখানটাতে, আপনারা যদি আসেন এভাবে কিন্তু সুন্দর করে রোদ পোয়াতে পারবেন দুপুর রোদে, অর্থাৎ শীতের দুপুরে। তো আপাতত এখন আমি আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, আর তার সঙ্গে এনাদের যে কটেজগুলো আছে এবং রুমগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু রয়েছে এই সুন্দর সুন্দর দোলনাগুলি। এছাড়া এর পাশাপাশি আরও কিছু দোলনা রয়েছে, যেমন ধরুন এই ঝুলন্ত দোলনাগুলো কিন্তু আপনারা পাবেন। এখানে কিন্তু আরামসে শুয়ে বসে অনেকটা সময় কাটাতে পারবেন। আর এখানে দেখুন এই সুন্দর পলাশ গাছটাকে, পুরুলিয়ার ঐতিহ্য পলাশ গাছ। এই দেখুন এই পলাশ গাছগুলো কিন্তু সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এই সমস্ত জায়গায় বসে বেশ কিছু সুন্দর সময় কাটাতে পারবেন। আর পাশাপাশি এখানে কিন্তু প্রচুর কটেজ রয়েছে, যেগুলো আপনাদের দেখাবো এখন আমি। আর এটা হচ্ছে সম্পূর্ণ রিসর্টটা। এখন এটা একটা পলাশ গাছ, কত সুন্দর করে রেখেছে দেখুন, ওখানে সুন্দর বসার জায়গা করেছে। আপনারা কিন্তু এই সমস্ত জায়গায় এসে বসতে পারবেন, খুব ভালো লাগবে আশা করছি আপনাদের। এনাদের বেশ কিছু কটেজ রয়েছে, তার মধ্যে আমি যে কটেজটা ছিলাম, কটেজ নাম্বার 1, সেটা আপনাদের দেখিয়েছি যখন আমি চেক ইন করেছি। আর এখন আপাতত চলে এসেছি আরও কিছু কটেজ এবং কিছু রুম দেখাতে। এখন প্রথমে লোকেশনটা দেখুন, এখানে একটা সুন্দর দোলনা রয়েছে, এই পরিবেশ রয়েছে, আর তার ঠিক সামনে কিন্তু এই কটেজটা। পরপর 2টো কটেজ রয়েছে, এদিকে 3 নম্বর, এদিকে 4 নম্বর 2টো কটেজ রয়েছে। তার মধ্যে এই প্রথম কটেজটা আমরা দেখাবো। আর এখানে দেখুন এখানে কিন্তু বসার বেশ ভালো জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে চেয়ার ফেয়ার দিয়ে দেওয়া হবে, আপনারা কিন্তু বসে একটা ভালো সময় কাটাতে পারবেন। আর এটা হচ্ছে কটেজটা, কটেজ নাম্বার 3। চলুন ভেতর থেকে দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন প্রথম ইমপ্রেশনই কিন্তু খুবই ভালো, কারণ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। 2টো বেড রয়েছে, এদিকে একটা ডাবল বেড রয়েছে কিং সাইজ, যেখানে 2জন থেকে 3জন তো খুব ভালোভাবেই থাকা যাবে। আর এদিকে 1জন থেকে 2জন, অর্থাৎ এখানে 2জন এখানে 3জন হলে আপনারা 5জন কিন্তু ম্যাক্সিমাম অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা হচ্ছে রুমটা, এদিকে একটা উইন্ডো রয়েছে, আর সামনের দিকে একটা ফ্রন্ট সাইডে একটা উইন্ডো রয়েছে, এসি রুম, আর তার সঙ্গে রয়েছে কিন্তু স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা। আর এদিকে যেমনটা দেখতে পাচ্ছেন একটা কাবার্ড রয়েছে, নিজেদের টুকটাক লাগেজ ফাগেজ রাখার জন্য কিন্তু একদম ঠিকঠাক স্পেস ওনারা দিয়েছেন। এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, যেখানে কিন্তু আপনারা খাবার দাবারে খাওয়া দাওয়া করতে পারবেন, কিছু নিজেদের জিনিসপত্র রাখতে পারবেন। এখানে জলের জগ রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। তো এটা হচ্ছে ওভারঅল কটেজটা, যেটা কটেজ নাম্বার 3 আর কি এনাদের। আর এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই দেখুন একই রকম আমার টয়লেটের মতনই, এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন আছে, মিরর রয়েছে, মগ বাকেট রয়েছে, এদিকে রয়েছে গিজার পরিষেবা, সঙ্গে রয়েছে টাওয়াল হ্যাঙ্গার। আর হ্যাঁ, এনাদের প্রতিটা টয়লেটে কিন্তু এনারা প্রোভাইড করছেন এভাবে আপনার টয়লেটারি সাবান এবং শ্যাম্পু কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এখানে লিকুইড সোপ রয়েছে। আর এটা হচ্ছে টয়লেটটা, পরিষ্কার পরিচ্ছন্ন। তার সঙ্গে এই রুমটা। পুরুলিয়াতে আসবেন আর যদি ইচ্ছা হয় মাড হাউসে থাকার, সে ব্যবস্থা কিন্তু করে রেখেছে এখানকার এই পলাশশোভা রিসর্ট। আপনারা যদি চান এখানে এসে মাড হাউসে থাকবেন, অভিজ্ঞতা নেবেন একটা মাটির বাড়িতে থাকার, সেটাও কিন্তু সম্ভব হবে। তো চলুন আপনাদের দেখিয়ে দেয় একটা মাড হাউস। এই দেখুন এটা হচ্ছে এনাদের কটেজ নাম্বার 5 এবং 6। আর প্রথমে দেখিয়ে দিই আপনাদের, এটা একটা মাড হাউস, এটা একটা মাড হাউস, দুটো মাড হাউস কিন্তু রয়েছে। এটাও কিন্তু মাটির দালান পুরোপুরি দেখতে পাচ্ছেন, এদিকেও তাই। তার আগে আপনাদের জায়গাটা দেখিয়ে দিই। এই দেখুন এখানে কিন্তু গরুর গাড়ির সুন্দর চাকা রাখা আছে, এদিকে একটা ওইদিকে একটা। জায়গাটা কিন্তু বেশ একদম এস্থেটিক মনে হচ্ছে, দারুণ লাগছে। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নারকেল গাছের গুঁড়ি, এটা খেজুর গাছের গুঁড়ি, সারি সারি কিন্তু এইভাবে আপনাদের পুরো জায়গাগুলো পিলার করা আছে পুরোপুরি গাছের গুঁড়ি দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম সমস্ত চিত্রকলা কিন্তু এখানে পরপর দেওয়া আছে। এখানে ছৌ নৃত্যের একটা সুন্দর পোর্ট্রেট করা আছে, বেশ ভালো লাগছে, একেবারে দুর্দান্ত লাগছে কিন্তু জায়গাটা। চলুন, 2টো মাড হাউস রয়েছে যেমনটা আপনাদের বলেছি, এদিকে একটা এদিকে একটা। তার মধ্যে এই রুমটা আপনাদের দেখিয়ে দিই, যদি আপনারা এই মাটির রুমগুলোতে থাকতে চান কেমন রুম পাবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে পলাশশোভা রিসর্টের কটেজ নাম্বার 6, যেটা কিন্তু একটা মাড হাউস। আর রুমটা আসার সাথে সাথে কিন্তু মাটির একটা সুন্দর সেন্ট আমার নাকে এলো। আর এখানেও কিন্তু রয়েছে অন্যান্য রুমগুলোর মতো একই রকম ফ্যাসিলিটিস আপনারা পাবেন। একই রকম বেড পেয়ে যাচ্ছেন 2জন থেকে 3জন থাকার মতো, আর এখানেও 1জন থেকে 2জন থাকার মতো, অর্থাৎ টোটালি 5জন কিন্তু ম্যাক্সিমাম আপনারা থাকতে পারবেন। আর এটা হচ্ছে এই মাড হাউসটার অ্যাটাচ টয়লেট। দেখুন মাড হাউস বলে কিন্তু কোনো কার্পণ্য করা হয়নি, একই রকম ওয়েস্টার্ন কমোড পেয়ে যাচ্ছেন,
বেসিন, মিরর আছে, এদিকে রয়েছে মগ বাকেট, সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন গিজার পরিষেবা। এদের প্রতিটা টয়লেটে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম গিজার পরিষেবা। আর এই ধরনের টয়লেট কিন্তু আপনারা পাবেন মাড হাউস। তারপরে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন, নিচে একটা টাইলস করা আছে। আর এটা হচ্ছে রুমটা। কটেজ বা মাড হাউস এইগুলো তো যদি না থাকতে চান, নর্মাল রুমও কিন্তু এদের কাছে আছে। তো চলুন তেমন একটা রুম আপনারা দেখিয়ে দেবো যেখানে আপনারা 2 থেকে 3 থাকতে পারবেন। এই দেখুন এনাদের এটা হচ্ছে এন্ট্রান্স। আর এখানে কিন্তু পরপর আরও কিছু রুম রয়েছে, তার মধ্যে এই রুমটা আমি দেখাবো, যদিও আমার নাম্বারটা জানা নেই। এই দেখুন প্রথমে ঢুকে যেটা দেখতে পাচ্ছি একটা বেশ বড় সাইজের কিং সাইজ বেড রয়েছে, যেখানে 3টে করে পিলো, একটা ব্ল্যাঙ্কেট, টাওয়াল রয়েছে। বাদবাকি অন্যান্য রুমগুলোতে যেমন ছিল তেমনই কিন্তু সবই পাবেন। আর এসি তো রয়েছে, তার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যানের সুবিধা। ওই রুমগুলোতে কিন্তু সিলিং ফ্যান আপনারা পাচ্ছিলেন না কটেজগুলোতে, সেখানে স্ট্যান্ড ফ্যান ছিল, এখানে পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যানের ব্যবস্থা। এদিকে একটা কাবার্ড রয়েছে যেখানে কিন্তু আপনাদের লাগেজ ফেজ আপনারা রাখতে পারবেন। এই দেখুন একটা স্পেসিয়াস কাবার্ড রয়েছে যেখানে কিন্তু আপনাদের লাগেজগুলো খুব ভালোভাবে রাখতে পারবেন। এখানে একাধিক চার্জিং পয়েন্ট রয়েছে, এর মধ্যে কিন্তু আপনারা মসকিটো রিফিলও পেয়ে যাচ্ছেন। রুমের মধ্যে রয়েছে ডাস্টবিন, এদিকে চেয়ার, এদিকেও রয়েছে চেয়ার। আর এটা হচ্ছে টয়লেটটা, চলুন সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেটটা, দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। তার সঙ্গে এটা হচ্ছে রুমটা। বন্ধুরা এনাদের খুব সুন্দর সুন্দর রুম, তাছাড়া খাবার পরিষেবা তো রয়েছে। এছাড়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা। আর তাছাড়া এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রিতে ওয়াইফাই। আর তার সঙ্গে আপনারা যদি এখানে এসে চান একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া করতে, বারবেকিউ করতে, ভেজ কিংবা নন ভেজ সমস্ত অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ এবং সাঁওতালি নাচ। আপনারা যদি চান সেই ব্যবস্থা কিন্তু এখানে করে দেওয়া হবে, যদিও সেটা চার্জেবল। আপনারা যদি চার্জ দিয়ে করাতে চান, এখানে কিন্তু ছৌ নাচ এবং সাঁওতালি নাচের ব্যবস্থা আপনারা করে দেবেন। নমস্কার অসিতদা। হ্যাঁ নমস্কার। নমস্কার। আচ্ছা বলছি আপনাদের এই রিসোর্টটার নাম হচ্ছে পলাশ শোভা রিসোর্ট। হ্যাঁ পলাশ। আপনাদের এখানে তো আপনারা ফুডিং লজিং দুটো একসঙ্গে দিচ্ছেন। হ্যাঁ ফুডিং লজিং প্যাকেজ দিচ্ছেন তাই তো? হ্যাঁ প্যাকেজ। সেক্ষেত্রে আপনারা মানে কেমন কি রেট চলছে বর্তমানে? রেট বলতে দেখুন ওটা সিজন ওয়াইজ ওঠা নামা হয়, মানে রেটটা এখন একটু যেহেতু পিক সিজন চলছে তার কারণে আপনার ওই 1400 1450 করে পার হেড হচ্ছে। আবার সময়ে এমনিও হয় যে মোটামুটি 1200 অফ সিজনের দিকে ওগুলো আছে। আপনাদের যে খাওয়া দাওয়ার প্যাকেজের কথা বলছি, এখানে কেমন কি খাবার দাবার কেমন প্রোভাইড করছেন? পুরো 4 টাইমের ফুড হবে, সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সবকিছু, চা কফি সবকিছু এর মধ্যে ইনক্লুডেড থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যে আপনার মোটামুটি পুরোটাই নন ভেজ, খালি স্ন্যাক্স বাদে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ পুরোটাই স্ন্যাক্সটা ভেজ দেওয়া হয়, বাকি পুরোপুরি নন ভেজ দেওয়া হয়। হ্যাঁ বাকিটা। আচ্ছা কেউ যদি ভেজিটেরিয়ান আসে সেক্ষেত্রে কি তার জন্য কোনো ব্যবস্থা হবে? হ্যাঁ অবশ্যই, ওটা তো আপনার জিজ্ঞাসা করে নেওয়া হবে যে আপনি কি খাবেন। ওটা আপনার আগেই জিজ্ঞাসা করবে ছেলেরা যে কি খাবেন আপনি, সেটা আগে জিজ্ঞাসা করবে। যদি উনি মনে করুন নন ভেজ খেতে না চান তাহলে ভেজের অপশন রয়েছে, ওনাকে জিজ্ঞাসা করা হবে, যে সব বলবেন সেগুলোই করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এখান থেকে কি পিক আপ ড্রপের ব্যবস্থা আছে? হ্যাঁ আমাদের পিক আপ ড্রপের ব্যবস্থা আছে। আপনার এখানে পুরো সাইট সিন কভার করে পিক আপ ড্রপ করে সাইট সিন করা আমাদের রিসর্টের নিজস্ব গাড়ি আছে। আচ্ছা 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 দাদা, তাহলে এখানকার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন যেখানে মানুষ। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9701 711 আচ্ছা আচ্ছা। আর একটা নাম্বার হচ্ছে 9002 969982। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ।